ভগবানপুর ১ নম্বর ব্লকের কাজলাগড়ের বীরঙ্গনা মাতঙ্গিনী প্রাথমিক বহুমুখী মহিলা সংঘ সমবায় সমিতির নির্বাচনে তৃণমূল কংগ্রেসের জয়কে গুরুত্ব দিতে রাজি নয়। ২৬-এর এই সরকার বিসর্জন হবে দাবি করলেন অনুপম মাইতি, কাঁথি সাংগঠনিক জেলার ভগবানপুর ১ নম্বর মণ্ডল সভাপতি বিজেপি। নিউজে শুনতেই পাচ্ছেন, কাজলাগড় অঞ্চলের একটি স্বনির্ভর গোষ্ঠীর নির্বাচন ছিল। এই নির্বাচন নামে ছিল, কিন্তু এটি একটি প্রহসন ছিল। এই নির্বাচনকে প্রথম থেকেই গণতন্ত্র বিরোধী যতগুলি শক্তি কাজ করা যায় এবং তৃণমূলের পক্ষে যাতে সমর্থন বা রায় যায় তার সকল প্রচেষ্টা করা হয়েছিল। ইভিন এই নির্বাচনে যে সমস্ত প্রার্থীরা আমাদের ভারতীয় জনতা পার্টির পক্ষ থেকে কিংবা ভারতীয় জনতা পার্টির সমর্থিত প্রার্থীরা অংশগ্রহণ করেছিলেন, তাদেরকে সর্বরকম চেষ্টা করা হয়েছিল যাতে নমিনেশন উইথড্রল করা যায় এবং স্ক্রুটিনি অন্যান্য বিভিন্ন সমস্যা দেখিয়ে বা সমস্যার জর্জরিত করে তাদেরকে বাধ্য করা হয়েছিল উইথড্রল করার জন্য। এবং সেই একইভাবে আমরা অনেক চেষ্টা করার পরে 4টি প্রার্থীকে আমরা দিতে পেরেছিলাম। যাই হোক, এই 4টি প্রার্থী তারা তাদের সর্বোচ্চ দিয়ে এই নির্বাচনে অংশগ্রহণ করেছিল, কিন্তু দুর্ভাগ্যের বিষয় একটি স্বনির্ভর গোষ্ঠীর নির্বাচন, একটি সামান্য নির্বাচন, এই নির্বাচনকে বর্তমান শাসক দলের নেতারা তারা আপ্রাণ চেষ্টা করে বাজকুল কলেজে নিয়ে গিয়েছিল। কিন্তু নির্বাচনটি যদি আমরা নির্বাচনিক ভিত্তিতে দেখতে যাই, কাজলাগড় অঞ্চলের মধ্যাংশে কোথাও এই নির্বাচন হওয়া আইনত অবশ্যই প্রয়োজন ছিল। আমরা সমস্ত চেষ্টা করেও প্রথমত সেখানে সফল হতে পারিনি, আমরা বিফল হয়েছি। দ্বিতীয়, আজকের আমরা এই নির্বাচনে অংশগ্রহণ করতে গিয়ে দেখলাম যে বিপুল অংশের মানুষ সেখানে একটা নির্বাচনের যে ভূমিকা, সেই ভূমিকাকে একটা ভীত সন্ত্রাসের মুখে ফেলে আমাদের যে স্বনির্ভর গোষ্ঠীর মায়েদের ভোটারদের যাতে প্রভাবিত করা যায়, তাদেরকে তৃণমূলের পক্ষে ভোট দেওয়া যায়, তার সর্বরকম প্রয়াস করা হচ্ছিল। তারপরেও এত চক্রান্তের পরেও প্রথমত আমরা একটা বিনা প্রতিদ্বন্দ্বিতায় পেয়েছি। আপনারা নিশ্চয়ই খবরের মাধ্যমে দেখেছেন, ওনাদের যিনি কর্ণধার শাসক দলের, তিনি বলেছেন যে আমাদের প্রার্থী ডিফল্টার ছিল। উনি সত্যি কথাটি বলেছেন, শুনে খুব ভালো লেগেছে। বুঝতেই পারছেন যে তৃণমূলের প্রার্থী আবার ডিফল্টার হবে না, তা কোনোদিন হয়। অতএব সেখান থেকে আমরা নৈতিক জয় একটি অবশ্যই পেয়েছি। আর বাকি সর্বোপরি যে কথা বলতে চাই, স্বনির্ভর গোষ্ঠীর মহিলারা যারা আত্মনির্ভর ভারতের দিকে ভারতবর্ষ এগিয়ে চলেছে, সেই স্বনির্ভর গোষ্ঠী তাদের যে লোন বা তাদের যে ক্ষুদ্র ক্ষুদ্র ব্যবসা, সেই ব্যবসার অর্থ সম্পূর্ণ কেন্দ্র সরকারের সাহায্যে ব্যাংকের মাধ্যমে তারা পায়। এখানে পশ্চিমবাংলা একটা স্বৈরাচারী সরকার, দেউলিয়া সরকার, তারা এই অর্থকে বলে যে তারা নাকি এই অর্থ দিদির দেওয়া অর্থ, এই অর্থে তারা তাদের স্বনির্ভরতা অর্থাৎ ক্ষুদ্র ক্ষুদ্র ব্যবসা বা তারা তাদের বিভিন্ন রকম সাংসারিক চাহিদা পূরণ করে। এটি একটি সম্পূর্ণ অসত্য প্রক্রিয়া, আর এই প্রক্রিয়ার পরিবর্তন হওয়া উচিত। এর আগে এই ভোটগুলো হতো না। বিজেপি পশ্চিমবঙ্গে প্রধান বিরোধী দল হওয়ার পর থেকে এই ভোটগুলোকে যথাযুক্ত গুরুত্ব দিয়ে এবং সম্পূর্ণ কঠোরভাবে এই ভোটগুলোর সম্মুখীন হচ্ছে।